হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো? আহ, আজকে আমরা কানেক্টেড বডি সিরিজের সেকেন্ড প্রবলেমটা নিয়ে আলোচনা করব। যারা প্রথমটা দেখো নাই তারা প্লিজ ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিও, তাহলে কন্টিনিউয়েশন পাবা। হ্যাঁ, সো কানেক্টেড বডি অর্থাৎ এ এবং বি দুটি বস্তুকে আমরা একটা সুতার সাহায্যে, একটা সুতা তো একটা সুতার সাহায্যে আমরা কানেক্ট করে রাখছি। হ্যাঁ, সুতাটাকে আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে দিই, সুতাটাকে আমরা একটু সবুজ করে দিলাম। আচ্ছা, এখন এই কানেক্টেড বডিতে আমি একটা বল অর্থাৎ ফোর্স অ্যাপ্লাই করছি, তাতে করে তার একটি ত্বরণ উৎপন্ন হয়। হ্যাঁ, সেই ত্বরণের মান কত এবং এই সুতায় টান কত সেটা আমাদের বের করতে হবে। সেটাই হচ্ছে এই কানেক্টেড বডি সিরিজের এই আজকের প্রবলেম। কিন্তু গত প্রবলেমের সাথে একটা ডিফারেন্স হচ্ছে, গত প্রবলেমে আমরা এই তল এবং বস্তুর মধ্যে ভিতরে কোনো ফ্রিকশন বা ঘর্ষণ বল রাখিনি, কিন্তু আজকে আমরা বলবো এটা ঘর্ষণ আহ রয়েছে, ঘর্ষণ বিদ্যমান। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের আসলে প্রবলেমটা কেমন হবে আমরা আজকে দেখবো। হ্যাঁ, তো আমাদের মূল গোল কি? আমাদের এদের তার গতি ব্যাখ্যা করা, মানে আসলে তার ত্বরণ কত সেটি জানা, এবং তাদের মধ্যবর্তী সুতার টান কত সেটি জানা। তাহলে আমরা মোটামুটি তার গতিটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি বস্তু এ এবং বি, এফ দিয়ে টানা হচ্ছে, সুতা দিয়ে বাঁধা। এই বস্তুর উপরে একটি ঘর্ষণ বল কাজ করবে এফ এ, এবং বি বস্তুর উপর একটি ঘর্ষণ বল কাজ করবে এফ বি। এবং অবভিয়াসলি যেহেতু ত্বরণ বাম দিক থেকে ডান দিকে, তাহলে ঘর্ষণ বলের মান হবে উল্টো দিকে, অর্থাৎ বাধা প্রদানকারী বল হিসেবে। ঠিক আছে, এবং যেহেতু ত্বরণ বিদ্যমান, তার মানে এটা একটা চলমান বস্তু, বস্তু তো চলছে, তার মানে এটাকে আমরা নাম দিব একটা, এদের ঘর্ষণ বলটা আমরা বের করবো আসলে কি, চল ঘর্ষণ গুণাঙ্কের মাধ্যমে। সো আমরা চল ঘর্ষণ গুণাঙ্ক ধরে নিই মিউ কে। তার চলঘর্ষণ গুণাঙ্ক বস্তু এবং তলের মধ্যবর্তী অংশের চলঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ কে। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে আমরা নিট বল কত সেটা দেখি। ত্বরণের দিকে নিট বল, ত্বরণের দিকে নিট বল অর্থাৎ এই যেদিকে বস্তুটা চলছে সেদিকে নিট বলটা কত? এফ বিদ্যমান, এফ, সেই দিকটাতে বিপরীত দিকে হচ্ছে এফ এ আছে এবং এফ বি আছে, তার মানে এই দুটোকে আমরা বাদ দিয়ে দিব, বিপরীত দিক হিসেবে আমরা এই দুটোকে বাদ দিয়ে দিচ্ছি। সমান এই পুরো সিস্টেমটাতে কি পরিমাণ ভর আছে? পুরো সিস্টেমটাতে ভর আছে দুটি ভরের সমষ্টি, অর্থাৎ এম এ এবং এম বি এর সমষ্টি এবং তাদের ত্বরণের গুণফল। ঠিক আছে, তাহলে সিস্টেমের নিট বল হচ্ছে এম এ, এখানে এম হচ্ছে দুটি ভরের সমষ্টি। ওকে, সো আমাদের নিট বল এর সমীকরণ থেকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে আমরা এই ইকুয়েশনটা ডেভেলপ করছি, যেখানে আমাদের এফ বি এবং এফ এ এই দুটো মান আমাদের বের করে নিতে হবে, তাহলে আমরা ত্বরণের মান খুঁজে পাবো। আমাদের প্রথম টার্গেট হচ্ছে ত্বরণটা কত সেটি খুঁজে বের করা। ঠিক আছে, তো সেদিকে আমরা অ্যাপ্রোচ করি ধীরে ধীরে। প্রথমত এফ এ এবং এফ বি কত সেটা দেখি আমরা। এই বস্তুতে পার্টিকুলারলি তলের উপর চাপ দিচ্ছে কত, তলের উপরে তার ফোর্স কত, তার ওজনটাই। ঠিক আছে, যেহেতু অনুভূমিক তল, সে ওজনের সমপরিমাণ বলই সে তলের উপর দিবে, এবং ওজনের সমপরিমাণ বলই তার উপর লম্বভাবে প্রতিক্রিয়া দিবে কে, তলকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা জানি কি, এর উপর ক্রিয়ারত ফ্রিকশনাল ফোর্স অথবা ঘর্ষণ বল হবে কি, মিউ কে, যেহেতু চলতেছে, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক গুণ তলের লম্ব প্রতিক্রিয়া, অর্থাৎ আর কিছুই না, মিউ কে ইন্টু এম এ ইন্টু জি। তো সিমিলার প্রসেসে আমরা বি বস্তুটার জন্য দেখি, এটা যদি বি বস্তু হয়, বি বস্তুটা চাপ দিচ্ছিল বা ফোর্স দিচ্ছিল হচ্ছে তার ওজনের সমান পরিমাণ, তাহলে তার প্রতিক্রিয়াও হবে কি, তল তার প্রতিক্রিয়া নিউটন তৃতীয় সূত্র অনুযায়ী
তার ওজনের সমান পরিমাণ বলটাই দিবে। তাহলে আমরা বলতে পারি ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণ বল বি এর উপর ক্রিয়ারত ঘর্ষণ বলের মান হবে মিউ কে ইন্টু এম বি ইন্টু জি। এফ এবং এফ বি এর মান, এই দুটা মান যখন আমরা এখানে প্লাগ ইন করবো এই সমীকরণে, তখন আমরা এ এর মান খুঁজে পাবো, মানে ত্বরণের মান। ঠিক আছে, তো আমরা দেখি, প্লাগ ইন করি আমরা ইকুয়েশনে। মাইনাস মিউ কে এম বি ইন্টু জি মাইনাস মিউ কে এম এ ইন্টু জি সমান কত, এম এ প্লাস এম বি ইন্টু এ। ঠিক আছে, সো এখান থেকে আমরা কি পাই, এ সমান বড় টার্ম আসতেছে এফ মাইনাস, দেখো এই দুটো টার্ম থেকে আমরা কি করতেছি, মিউ কে জি কমন নিয়ে ফেলতে পারতেছি। তাহলে মিউ কে জি কমন নিলে এম এ প্লাস এম বি হিসাবে আসবে ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি। ঠিক আছে, তো এটাকে আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি দুইটা আংশিক ভগ্নাংশ হিসাবে। মানে এফ এর সাথে এফ কে এম এ দিয়ে, এম এ প্লাস এম বি দিয়ে ভাগ করলাম, মাইনাস মিউ কে ইন্টু জি কে, ইন্টু জি ইন্টু এম এ প্লাস এম বি কে আমি যদি দুইটা দিয়ে ভাগ করি, তাহলে এটা চলে যাবে এবং একটা ক্লিন একটা ইকুয়েশন আমরা পাই, একটা পরিষ্কার ইকুয়েশন। ঠিক আছে, এটার মধ্যে তো ভিজিবিজি না দেখে একটা পরিষ্কার একটা ইকুয়েশন আমরা পাই ইন্টু জি। সেটা হচ্ছে আমার কি ত্বরণ। ওকে, ফাইন। তাহলে আমার ত্বরণের রাশিমালা কমপ্লিট। এখন আমরা বের করবো সুতার টান। তাহলে প্রথম কাজ কমপ্লিট, এরপর আমাদের হচ্ছে সুতার টান কত সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা বস্তুকে চুজ করব, এ অথবা বি। চুজ করে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো আমরা প্রথমে যে এ বস্তুটাকে চুজ করি, যে কোনো একটা চুজ করলেই হয়। তো আমি এ চুজ করে দেখবো সুতার টান কত আসে, এবং বি চুজ করে দেখবো সুতার টান কত আসে, দুইটাই দেখবো সেম আসছে। তো আমরা এই বস্তুটাকে আগে চুজ করি, যে কোনো একটাকে চুজ করলেই হয়, যেহেতু আমরা এটাকে আগে চুজ করি। তো এই বস্তুর উপর ক্রিয়ারত বল কে আছে, দেখো আমরা যদি ডায়াগ্রামটা দিকে আরেকবার দেখি, এবং সবার উপরে যে ডায়াগ্রামটা আঁকছিলাম, এই বস্তুতে কি আছে, ক্রিয়ারত ঘর্ষণ বল, এদিকে হচ্ছে এফ এ, পাশে হচ্ছে এফ বি, যদি আমরা রাখি, তাহলে এই বস্তুর উপর ক্রিয়ারত বল কি আছে, এই টি, যেটা নাকি বি একে টানতেছে যে বল দিয়ে সেটা, আর তার অপোজিট দিকে ফ্রিকশন অর্থাৎ এই বস্তুর যে ঘর্ষণ বল সেটা। তো সেটা যদি আমরা এখন আঁকি, যে ডায়াগ্রামে যদি এখানে দেখি, এর উপর প্রযুক্ত বল কি, বি একে যে বলে টানতেছিল অর্থাৎ টি, এবং তার বিপরীতে যে ফ্রিকশন বলটা কাজ করতেছে অর্থাৎ এফ এর, এই দুটোর মিলিত প্রভাবেই আমরা জানি নিট বলের প্রভাবেই একটি ত্বরণ সে প্রাপ্ত হয়। ঠিক আছে, সো এই ডায়াগ্রামে যখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব, তার মানে ত্বরণের দিকের টি মাইনাস বিপরীত দিকের এফ এ, এর প্রভাবে কি এই বস্তুতে অর্থাৎ এম এ ইন্টু, অর্থাৎ ত্বরণ তৈরি হয়েছে, তাহলে টি মাইনাস এফ এ ইকুয়ালস টু এম এ ইন্টু, এখান থেকে আমরা তার মান পাই, টি এর মান পাই কত সেটা, এফ এ পাশে গেলে প্লাস ওয়ান ইন্টু, তাহলে এফ এর মান বদলে কি লিখবো আমরা, মিউ কে ইন্টু এম এ ইন্টু জি প্লাস এম এ, এর বদলে আমরা কি লিখবো, একটু আগে বের করে রাখছি। So, আমরা সেটা লিখি, এফ কে আগে দুটো করে যোগফল দিয়ে ভাগ করি, তার থেকে বিয়োগ করবো মিউ কে ইন্টু জি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মিউ কে ইন্টু এম এ ইন্টু জি প্লাস এম ইন্টু এফ বাই দুটো ঘরের যোগফল মাইনাস মিউ কে ইন্টু এম এ ইন্টু জি। দেখো এটা এবং এটা কাটা পড়ে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস,
তাহলে আমরা কি দেখতেছি? খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমরা খেয়াল করতেছি এখান থেকে, দেখো। খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এম এ ইন্টু এফ ডিভাইড বাই এম এ প্লাস এম জি। এটা কি? সরি, এম এ প্লাস এম বি। এটা কি? সুতার টান। এখানে কোনো মিউকের অস্তিত্ব কি দেখতেছো সুতার টানে? অবভিয়াসলি মিউকের কোনো অস্তিত্ব দেখছি না আমরা, রাইট? তার মানে অন্য কথা বলা যায়, সুতার টানে তার ফ্রিকশন ফোর্স বা ফ্রিকশনাল কোনো প্রপার্টি এখানে ইফেক্টিভ হচ্ছে না। ঠিক আছে? সেটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমরা এখান থেকে আবিষ্কার করলাম। আর প্রথমেই বলছিলাম কি, টি এ কে চুজ করে যে টি পাইছিলাম, পাইলাম, সেটাই কিন্তু আবার বি কে চুজ করেও পাবো। ঠিক আছে? এটা আমি বলছিলাম লাস্টে করে দেখাবো। তো সেটা আমি করে দেখাচ্ছি, জাস্ট ক্লিয়ার করার জন্য যে দুটো টি মানই সমান। এ কে চুজ করে যে টি পাই সেটা বি কে চুজ করেও একই টি পাবো। আমরা বি কে যদি চুজ করি, দেখো বি তে ক্রিয়াশীল বল কি কি আছে। এই এফটা ক্রিয়াশীল বি তে, এদিকে এ যে বলে টানতেছে বি কে সেটা আছে, এবং আর কোনো বল কি উপস্থিত আছে? আরেকটা আছে, সেটা হচ্ছে এই ফ্রিকশন দিয়ে কি হচ্ছে, বিকে যে বাধা প্রদান করছে তলটা। এই তিনটা বল উপস্থিত বিতে। তার মানে আমরা যদি আঁকি, যে বলে টানা হচ্ছে বিতে সরাসরি ভাবে এই এক বলটা প্রযুক্ত হয়েছে, এদিককার যে টান বল এ যে বলে বিকে টানতেছে সেটা, এবং সে একই দিকে বি বিকে যে বলে তলটা বাধা দিচ্ছে, অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স হচ্ছে। তাহলে এই তিনটার মানের নিট বল হচ্ছে কি, ত্বরণের দিক। ত্বরণটা কোন দিকে? এইদিকে। তাহলে আমরা ত্বরণের দিকে হচ্ছে ফোর্স হচ্ছে এফ, বিপরীত দিকে টি, সে একই দিকে হচ্ছে এফ বি। এফ থেকে দুইটাই বাদ যাবে, সমান হচ্ছে এম বি ইন্টু এ। নিউটনের দ্বিতীয় সূত্র, প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমান, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে? ওকে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টি এর মান, একটু যদি এটাকে এই পাশে নিয়ে আসো আর এম বি ইন্টু এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি আসবে? এফ মাইনাস এফ বি মাইনাস এম বি ইন্টু এ। তো আমরা এটাকে একটু ক্যালকুলেশনে চাই। তাহলে এফ মাইনাস এফ বি এর বদলে আমরা লিখবো মিউ কে ইন্টু এম বি ইন্টু জি মাইনাস এম বি। এর বদলে আমরা কি লিখবো? এফ বাই এম এ প্লাস এম বি মাইনাস মিউ কে ইন্টু জি। এর যে সূত্র ছিল এটা থেকে লিখছি। তাহলে লিখতে পারি আমরা এফ মাইনাস মিউ কে এম বি ইন্টু জি মাইনাস এম বি ইন্টু এফ ডিভাইড বাই এম এ প্লাস এম বি মাইনাস প্লাস মিউ কে ইন্টু এম বি ইন্টু জি। দেখো এই টার্ম এই টার্ম মিউকের সম্বলিত টার্ম গুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে রইলো বাকি, আমি যদি এফ লিখি, আমি মিলি ওয়ান মাইনাস এম বি বাই এম এ প্লাস এম বি। বুঝতেই পারতেছো এরপরের কাজটা কি হবে? জাস্ট সলভ করে দাও, বুঝলে নিজেরও পারবা। এম এ প্লাস এম বি মাইনাস এম বি ক্যান্সেল, অর্থাৎ এম এ ইন্টু এফ ডিভাইড বাই এম এ প্লাস এম বি। এই ছিল আমার সুতার টান, যখন আমরা সেকেন্ড কেসে বিটাকে চুজ করছি। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ কে চুজ করে যেটা পাইছিলাম এম এ ইন্টু এফ ডিভাইড বাই এম এ প্লাস এম বি, সে একই জিনিস আমরা বি কে চুজ করে পাইছি এম এ ইন্টু এফ ডিভাইড বাই এম এ প্লাস এম বি। তার মানে নিউটনের তৃতীয় সূত্রটা খুব পারফেক্টলি কাজ করলো। ঠিক আছে? সো তোমরা চাইলে বিটা বের করতে পারো, না 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 করলেও কোনো অসুবিধা নাই, কারণ আমরা তো বুঝেই গেলাম যে একই মানই আসবে। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি একটি ঘর্ষণ সমেত কোনো একটা তলের উপর দিয়ে দুটা কানেক্টেড বডিকে বল প্রয়োগ করে টেনে নিলে তার রাশিমালা, তার কি গতি ব্যাখ্যা করা, গতির এক্সপ্লেনেশন যেটা। ঠিক আছে? যেখানে চলঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউকে। ঠিক আছে? তো আমরা ফর্মুলা গুলো একটু দেখে নিও আবার। আর ফর্মুলা গুলো হইতেছে এর মান কি এবং সুতার টান কত, দুটো জিনিস
এর মান এটা, আর সুতার মান, সুতার টানের মান এম ইন্টু এফ বাই এম প্লাস এন। ঠিক আছে। সো ভালো থাকো তোমরা। সো এই ছিল তোমাদের একটি তলের উপর দুটি বস্তুকে কানেক্টেড অবস্থায় রেখে ফোর্স প্রয়োগ করে ঘর্ষণ রয়েছে এরকম একটি তলের উপর দিয়ে যদি টানা হয়, তার রাশিমালা, তার ত্বরণ এবং সুতার টানের রাশিমালাটা কেমন হতে পারে, হ্যাঁ, তার গতিটাকে আমরা ব্যাখ্যা করলাম। তো আশা করি পরের ভিডিওতে দেখবা তোমরা। পরের ভিডিওতে আমরা আহ আরেক ধরনের কানেক্টেড বডি দেখবো, যখন বস্তু দুটোর জায়গায় তিনটে চলে আসে। ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওর টপিক। তো আশা করি দেখবা তোমরা। ওটার নেক্সট ভিডিওটাও লিঙ্কটাও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো আশা করি দেখবা তোমরা। তো ভালো থাকো আর বেস্ট অফ লাক, হ্যাঁ।